চেষ্টা করছি জনমানুষের মনে এই তথ্যটা পৌঁছানো যে আমাদের সাথে আমরা যারা বিসিএস ক্যাডার, স্পেশালি 27তম বিসিএস থেকে 42তম বিসিএস পর্যন্ত আমরা এতগুলো 35,000 ক্যাডার পরিবার আমরা কিন্তু অনেকভাবে বঞ্চনা শিকার হচ্ছি একমাত্র এই অ্যাডহকদের এনক্যাডারমেন্টের জন্য। আমরা এখানে সবাই মানববন্ধন করতে চাচ্ছি। আমাদের অস্তিত্বের উপর প্রশ্ন এসেছে এখন, কারণ আমরা অ্যাডহক যারা নিয়োগ করা হয়েছে, যাদের কখনো এনক্যাডারমেন্ট হওয়ার কথাই ছিল না, তাদেরকে অবৈধভাবে এনক্যাডারমেন্ট করা হয়েছে তো হয়েছে। এখন তাদেরকে আমরা সাধারণত যারা বিসিএস করে আমরা হচ্ছে গিয়ে আমাদের বিভাগীয় পরীক্ষা দিতে হয়, আমাদের ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়, আমাদের সিনিয়র স্কেল পরীক্ষা পাশ করে আমরা হচ্ছে গিয়ে যে কোনো পদোন্নতির জন্য যোগ্য বিবেচিত হই। কিন্তু তাদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, সমস্ত কিছু তাদেরকে প্রমার্জনার খাতিরে তাদেরকে এই সমস্ত কিছু থেকে অব্যাহতি দিয়ে তারা অলরেডি অনেক জায়গায় অলরেডি প্রমোটেড। এই যে অন্যায় হচ্ছে বা এই যে বিধিমালা তাদের ক্ষেত্রে সমস্ত চাকরির বিধিমালা লঙ্ঘন করে এই যে আমাদেরকে বঞ্চিত করে তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে, সেটির বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন। এবং এটা আজকে না, আমরা অনেক আগের থেকে এটা নিয়ে আন্দোলন করে আসছি। এমনকি বিগত সরকারের আমল থেকে আমরা এই যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, কিন্তু খুবই দুঃখের ব্যাপার তখনও এবং এখনো আমরা সেই বঞ্চনার শিকার হয়েই যাচ্ছি। এই এখন হচ্ছে সবাই আমরা চাচ্ছি নতুন করে বাংলাদেশ গড়তে, কোনো অনিয়ম যাতে এখানে জায়গা না পায়। কিন্তু এখনো স্বাস্থ্য খাতে এত বড় অনিয়ম, আমরা এটা আর কিছুতেই মানবো না। এই কারণেই আজকে আমাদের এই কর্মসূচি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছি, আমরা স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করেছি, আমরা এমনকি সেদিন পিএসসিতেও কর্মসূচি নিয়েছি। কিন্তু যা দেখছি আমরা যে আমরা আসলে কোনো দিক থেকেই সহযোগিতা পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে যে যারা আমাদের হিসাবে আমাদের জুনিয়র হওয়ার কথা, তারাই আমাদের সিনিয়র পোস্টগুলো দখল করে তাদের অধীনে আমাদের কাজ করতে হচ্ছে। তো এটি একজন বিসিএস ক্যাডারের জন্য খুবই লজ্জা এবং অপমানজনক। এই কারণেই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। আমরা আপনাকে আগেও বলেছি যে এটি কিন্তু এমন না যে 5 আগস্টের পর আমরা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠলাম, ব্যাপারটা কিন্তু তা না। 5 আগস্টের আরো অনেক আগের থেকে আপনারা যদি আমাদের প্রিভিয়াস হিস্ট্রি আলোচনা করেন স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের, আমরা কিন্তু অনেক আগের থেকে সংবাদ সম্মেলন করেছি এবং আমরা চেষ্টা করছি জনমানুষের মনে এই তথ্যটা পৌঁছানো যে আমাদের সাথে আমরা যারা বিসিএস ক্যাডার, স্পেশালি 27তম বিসিএস থেকে 42তম বিসিএস পর্যন্ত আমরা এতগুলো 35,000 ক্যাডার পরিবার আমরা কিন্তু অনেকভাবে বঞ্চনা শিকার হচ্ছি একমাত্র এই অ্যাডহকদের এনক্যাডারমেন্টের জন্য। তো সুতরাং ব্যাপারটা এমন না যে নতুন বাংলাদেশ হওয়ার পর আমরা নতুন করে দাবি নিয়ে এসেছি। আমরা অনেক আগের থেকে এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম, কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে এই সরকারের আমলে, অন্তত সরকারের আমলে বলবো না, বাট এই আমলে আমরা অন্তত আমাদের ন্যায্য দাবিটা আদায় করতে পারবো। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে সেরকম কোনো আশ্বাস পাচ্ছি না যে তারা তাদের যে অবৈধ প্রমার্জনাগুলো করেছে সেগুলো বাতিল করে আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকারটা দিবে। এই কারণেই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। এবং আগামী রবিবার থেকে যদি আমাদের পিএসসি আমাদের কাছে 2 দিন টাইম চেয়েছে, যদি এই রবিবারের মধ্যে তারা কোনো স্টেপ না নেয়, তাহলে রবিবার থেকে উপজেলাগুলোতে যেগুলাতে অবৈধভাবে ইউএইচএফপিওগণ অ্যাডহক আছেন তাদের আন্ডারে কোনো বিশেষ কর্মকর্তা কোনো কাজ করবে না। এবং এই জন্য যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার দায় দায়িত্ব স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন নেবে। আমরা কিন্তু কোনো সেবা বন্ধ করে দিব কিংবা আমাদের আউটডোর সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিস বন্ধ হয়ে যাবে এমন কোনো ঘোষণা কিন্তু আমাদের থেকে দিচ্ছি না। আমরা শুধু যেটা চাচ্ছি, আমাদের যে ন্যায্য অধিকার এবং যেটার জন্য আমরা যোগ্য, আমাদেরকে সেই অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক। এবং যে অবৈধভাবে তারা সমস্ত কিছু অবৈধ প্রমোশন থেকে শুরু করে সমস্ত প্রমার্জনাগুলা সেগুলি বাতিল করা হোক। আমরা অবশ্যই চাই রোগীদের বিরুদ্ধে না, আমরাও জনগণের জন্য কাজ করার জন্যই আমরা এখানে। কারণ আমরা বিসিএস ক্যাডার, আমরা ওইভাবে ট্রেনিং পেয়ে এসেছি যে আমরা জনমানুষের সেবা দিব। আমরা ডাক্তারের চেয়ে বড় কথা কিন্তু আমরা আগে ফার্স্ট ক্লাস অফিসার, আমরা এদেশের জনগণের সেবক। সুতরাং জনগণের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কাজ করব না। কিন্তু আমাদেরও একজন ক্যাডার হিসেবে আমরা এতটুকু চাইতেই পারি যে কষ্টগুলো আমরা করে এসেছি, আর একদল গত সরকারের আমলেও এভাবে সুবিধা নিয়ে যাচ্ছে এবং এখনো তারা তাদের অন্যায় চালিয়ে যাবে, সেটার একটা যাতে প্রতিকার হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।